হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি ফার্স্ট টাইম জন্য তোমাদের সাথে একটি উপন্যাস শেয়ার করছি, যেটা আমার ভয়েসে। তো উপন্যাসটার নাম হচ্ছে শ্রাবণ ধারার রূপকথা, লেখনীতে অনামিকা তাহাসিন রোজা, আর আমি কণ্ঠতে তানিয়া বণিক। পর্ব নাম্বার 1। মাত্র 16 বছর বয়সী এক বাচ্চা মেয়েকে বাসর ঘরে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ। কিছুক্ষণ আগেই কবুল বলে এসেছে সে। গায়ে এখনও মেরুন রঙা পাঞ্জাবি। রীতিমতো বাবা মায়ের চাপে বাধ্য হয়েই বিদেশ থেকে ফেরা মাত্র বিয়েতে রাজি হয়েছে সে। এমনকি কনের মুখ না দেখেই বিয়েতে বসতে হয়েছে শ্রাবণকে। অথচ বাসর ঘরে ঢুকেই যে এভাবে একটা চমক খাবে তা ভাবেনি। বিছানায় ফুলের সমাহারের ঠিক মাঝে বসা কিশোরী শ্রাবণকে এক পলক দেখে আরও বেশি গুটিয়ে এলো। এলোমেলো করে কোনো মতে পরা লাল টুকটুকে শাড়িটাও জড়িয়ে নিল গায়ে। ঠোঁট চেপে ঘোমটার আড়াল থেকে দেখার চেষ্টা করলো তথাকথিত বুড়ো লোকটাকে। তবে এই মুহূর্তে ঘোমটার আড়ালে থেকেই ধারা আবিষ্কার করলো চাচির কথা মতে তাকে মোটেই কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয়নি। তার সামনে থ মেরে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ সুন্দর এবং ছোটবেলায় তার দাদির মুখে শোনা সুদর্শন রাজপুত্রের মতো। এত সুন্দর লোকটা তো মোটেই বুড়ো নয়। বিষয়টা ভেবেই আরও গুটিয়ে এলো ধারা। চোখ নামালো সহসা, ভয় পেল অজানা আশঙ্কায় ঠোঁট কেঁপে উঠল। হুট করে মনে হলো তাকে যদি এখন এই লোকটা মারে। গ্রামে যে কতবার এসব দেখেছে সে তো শুনেছিল স্বামীরা নাকি অনেক খারাপ হয়, মাঝে মাঝে মারধর করে। এখন কি এই লোকটা তাকে আঘাত করবে? এবার আরেকটু কুণ্ঠিত হলো মেয়েটা, ঠোঁট ফুঁপিয়ে কান্না পেল। এদিকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাবতে থাকলো তার এখন কি করা উচিত। সে আসলে ভাবতে পারছে না যে কিভাবে তার বাবা এমন একটা বাচ্চা মেয়েকে তার জন্য নিয়ে এলো। মেজাজ খারাপ হলেও নিজেকে শান্ত রেখে বড় করে দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। সকালে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে দরজার ছিটকানি লাগিয়ে এগিয়ে এলো বিছানার দিকে। শ্রাবণকে এগিয়ে আসতে দেখে সহসা বিছানা থেকে নামলো ধারা। চুড়ির রিনঝিন শব্দে মুখরিত হলো নীরবতা। শ্রাবণ বোঝেনি কোনো মেয়েটা হুট করে লাফ দিল। পুরোপুরি বিছানার কাছে আসতেই ধারা দ্রুততার সহিত ঝুঁকে শ্রাবণের পা ছুঁয়ে সালাম করলো। পায়ে কোমল হাতে স্পর্শ পেতেই চমকালো শ্রাবণ, কিন্তু নড়ল না, ভ্রু কুঁচকে রইল। সালামের পাট শুকিয়ে দাঁড়ালো। ধারা ঘোমটাটা এখনও গলা অবধি মাথা নিচু করেই হাত কচলাতে শুরু করলো। এখানে বসিয়ে রেখে তখন তাকে এক খালা, আমি কি বলছি, যাতে উনি আসলে পা ছুঁয়ে সালাম করে। শ্রাবণ ভ্রু কুঁচকে তাকিয়ে দেখতে থাকলো মেয়েটার ছটফটানি। কেন এভাবে মুচড়াচ্ছে মেয়েটা? সে কি কিছু বলেছে নাকি করেছে? কি বলবে তা বুঝতে না পেরে শ্রাবণ লক্ষ্য করলো গরমে মেয়েটা হয়তো ছটপট করছে, তাই ফট করে বলল, ঘোমটা উঠিয়ে নাও, স্বামীর সব কথা শুনবি। বারবার এই কথা বলা হয়েছে ধারাকে, সর্বদা নাকি স্বামীর সব কথা মেনে চলতে হয়, না হলে আল্লাহ বেজার হয়। গুরুজনের কথা মনে রেখেছে ধারা, তাই সে বাধ্যের মতো দুহাত উঠিয়ে ঘোমটা উঠিয়ে ফেলল। সাথে সাথে লাল হয়ে যাওয়া রক্তজবার ন্যায় মুখশ্রীর দেখা পেল শ্রাবণ। স্নিগ্ধ মুখটা চোখে পড়তেই কুচকানো ভ্রুজোড়া শিথিল হয়ে এলো। গাঢ় করে কাজল দেয়া টানা টানা চোখটা নিচে নামানো, সদ্য ফোটা কৃষ্ণচূড়ার মতো লালিমা তার গালজোড়া রাঙিয়ে তুলছে। বয়সের কৈশোর সুলভ স্নিগ্ধতা আর ভয়ের মিশেল থাকা মুখটা যেন অবিচারিত সৌন্দর্যের নিস্তব্ধ প্রতিবাদ। পাতলা গোলাপি ঠোঁটজোড়া ক্ষীণ কাঁপছে ধারার। নাকের পাশে ছোট তিলটা মুহূর্তে নজরে এলো শ্রাবণের। সাথে সাথে ঢোক গিলল শ্রাবণ।
কী এক পরিস্থিতিতে পড়ল সে। ধারা বুঝল না কিছু। লাল রঙের শাড়িটা তার কোমল হাত দুটো আঁচল জড়িয়ে ধরেছে বাচ্চাদের মতো, যেন নিজেকে কোনোভাবে আগলে রাখার ব্যর্থ প্রয়াস। ছোট ছোট চুলগুলো কপালে এসে সুরসুরি দিয়ে বিরক্ত করলে ধারা চুড়ি পরিহিত হাতটা উঠিয়ে ঠিক করলো চুল। ঘামে ভেজা কপালটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। শ্রাবণ এবার ঠোঁট কামড়ে তাকালো ধারার দিকে। এক মুহূর্তের জন্য আবিষ্কার করলো মেয়েটার বয়স কম, তবে স্নিগ্ধতা অফুরন্ত। গলা ভারী হয়ে এলো তার। চোখ সরিয়ে নিল সেই মুখ থেকে, কারণ তার সামনে থাকা এই কিশোরী মেয়েটা কোনো স্ত্রী নয়, একেবারে শিশু। কোনো ভালোবাসার উদ্রেক হলো না তার ভিতর, বরং জেগে উঠল প্রবল এক মায়া। কিছুক্ষণ ভেবে নিজেকে বুঝ দিল শ্রাবণ। ধারার দিকে তাকাতেই দেখলো মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়েছে, মনে হয় কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষাতেই আছে। ওর এমন উৎসুক দৃষ্টিতে অপ্রস্তুত হলো শ্রাবণ। গলা খাকারে দিয়ে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? ধারা ঠোঁট ভেজালো, শাড়ির আঁচল ঠিক করে নিয়ে মিনমিন করে বলল, ধারা। শ্রাবণ মাথা নাড়ল। এর মধ্যে উপলব্ধি করলো মেয়েটার কণ্ঠটা অনেক স্নিগ্ধ, অনেক মায়াময়। এত সুন্দর সাবলীল সংযত কণ্ঠ তো আজকালকার মেয়েদের মধ্যে দেখা যায় না। অথচ কি মিষ্টি লাগে একটা মেয়ের কোমল কণ্ঠস্বরে। শ্রাবণ এবার ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকিয়ে বলল, সোফায় ঘুমোতে পারবে? ধারা আর চোখে পাশে থাকা সোফাটা দেখে নিল। শ্রাবণের দিকে তাকিয়ে আবারও বাধ্যের ন্যায় মাথা নেড়ে জানালো, জি পারবো। শ্রাবণ সন্তুষ্ট হলো। তার এমনিতেও কেন যেন খুব অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না কিছুই। বিদেশ থেকে ফিরেছে, তাকে বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতে হবে এটা আগে জানলে ফিরতই না সে। দ্রুততার সাথে শ্রাবণ বিছানা থেকে ফুল ঝেড়ে ফেলে একটা বালিশ নিয়ে সোফায় রাখলো। এরপর বাম হাতে নিচের ঘাড় ডলে বলল, ঘুমিয়ে পড়ো তাহলে। বলতে দেরি, কিন্তু ফট করে বিছানায় শুয়ে পড়তে দেরি করলো না শ্রাবণ। ওদিকে মুখ ফিরে চোখ বুজে ফেললো লোকটা। তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি আগে থেকে, যেহেতু আমি ফার্স্ট টাইম কোনো উপন্যাস পাঠ করছি, সেহেতু তোমাদের শুনতে একটু খারাপ লাগতে পারে। হ্যাঁ, কোনো জায়গায় আমি একটু ভুলবশত কিছু বলে দিতে পারি, তো তোমরা প্লিজ ইগনোর করো। আর আমি পরের বার নেক্সট পার্ট থেকে অবশ্যই আরও ভালো করে বলার চেষ্টা করব। থ্যাংক ইউ। আর এদিকে ধারা অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো শ্রাবণের পিঠের দিকে। অবাক হলো এত সুন্দর ব্যবহারে। তাকে বকাবকি করলো না, গ্রামের লোকগুলোর মতো মারলো না, ভেবেই মুচকি হেসে শকর আদায় করল সে। গ্রামের মেয়ে ধারা ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে যখন সে চাচা চাচির বোঝা হয়ে দাঁড়ালো, তখনই মায়া করে টাকার বিনিময়ে শ্রাবণের বাবা সামিউল সাহেব ধারাকে গ্রাম থেকে নিয়ে এলেন। প্রথমে তিনি ভেবেছিলেন কোনো ভালো ছেলে পেলেই ধারাকে বিয়ে করিয়ে দেবেন, কিন্তু তার নিজের ছেলে এর মধ্যে বিদেশ থেকে ফিরে এলেই মাথায় বুদ্ধি উদয় হয় তার। ধারার মতো এত লক্ষ্মী মেয়েটাকে ছাড়তে ইচ্ছে হলো না আর, তাই নিজের ছেলে শ্রাবণের সাথেই বিয়ে পড়িয়ে দিলেন তিনি। কিন্তু বেচারি ধারা কিছুই বুঝতে পারে না। তাকে যখন গ্রাম থেকে নিয়ে আসা হলো, তখন তার চাচি তাকে বলেছে, তোকে বুড়ো লোকের সাথে বিয়ে দেবে। এ নিয়ে ভীষণ মন খারাপও হয়েছে ধারার, কিন্তু ছোট থেকেই অবহেলায় জর্জরিত মেয়েটা আর মুখ খোলেনি। যদিও এখন সে বুঝতে পারল লোকটা মোটেই বুড়ো নয়। প্রচুর গরম লাগছে ধারার, তাই কোনো মতে সোফার কাছে গিয়ে বসে লোকটার কথা মতো শুয়ে পড়ল। তবে শোয়ার আগে পরনের শাড়িটা আলগা করলো ধারা। আগে কখনো এমন ভারী কাচের শাড়ি পরা হয়নি তার। খুবই অস্বস্তি লাগছে এইভাবে থাকতে। ধারা শুয়ে পড়তেই হুট করে শ্রাবণের গুমোট কণ্ঠ ভেসে আসলো, লাইট অফ করলে ভয় পাবে। সহসা চোখ ফেরালো ধারা, দেখল লোকটা ওদিকে ফিরেই কথাটা বলেছে। তাকে দেখছে না কেন কে জানে, কিন্তু কথাটা শুনে কিঞ্চিত হাসলো ধারা। সে শুনেছিল শহরে বড়লোকেরা আলো নিভিয়ে ঘুমোয়, তাই সে ধীর কণ্ঠে আওড়ালো, আমি অন্ধকারে ভয় পাই না, আপনি আলো নিভিয়ে দিতে পারেন। এবার পিঠ ফিরিয়ে থাকা শ্রাবণ ওভাবেই ভ্রু কুঁচকালো। আজব তো, মেয়েটা কি একটু বেশি অদ্ভুত। কথাটা এমনভাবে বলল যেন অন্ধকারের থেকেই অভ্যস্ত। অত কিছু ভাবার আর সময় পেল না শ্রাবণ। তীব্র মাথা যন্ত্রণায় আর এমন এক লম্বা ঘুমের প্রয়োজন টের পেয়েই চট করে লাইট অফ করে চোখ বুজল শ্রাবণ। আপাতত সব কিছু ভুলে গিয়ে আরাম করে ঘুমানোর আয়োজন করে ফেলল। অথচ অন্ধকারেই সেই আবছায়া লোকের পিঠটা
লোকটার পিঠটার দিকে তাকিয়ে রইল ধারা। লোকটা কেন তার দিকে পিঠ করে ঘুমিয়েছে, আবার এক বিছানাতেও ঘুমোতে দিল না কেন? তাকে কি পছন্দ করছে? ঠোঁট ফুলিয়ে কান্না পেল ধারার, ভয় পেল একটু। ছোটো থেকেই তো সে চাচা চাচির নির্মম জর্জরিত হয়ে এসেছে এসব কথার ছোটো থেকেই তো সে চাচা চাচির অত্যাচারে নির্মমভাবে জর্জরিত হয়ে এসেছে। এসব কথা শুনে অনেকেই তাকে বলতো তার চাচা চাচি তাকে পছন্দ করে না বলেই তাকে মারধর করে। এখন কি এই লোকটাও তাকে মারধর করবে? চিন্তায় ভয়ে আতঙ্কে সারা রাত আর ঘুমোতে পারল না ধারা। চলবে তো নেক্সট পার্ট কালকের মধ্যেই চলে আসবে, নেক্সট পর্ব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয়, কারণ আমার চোখে প্রবলেম আছে, চোখে ভালো করে দেখছি না কিছুদিন থেকে, চশমা পরে ভিডিও করছি। ইনফ্যাক্ট আমি পুরো দিন চশমা পরে থাকি, তারপরেও আমি ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করা যায়, কারণ আমি প্রচণ্ড পরিমাণে উপন্যাস পড়তে ভালোবাসি এবং শুনতে ভালোবাসি। তাই ভাবলাম তোমাদের সাথেও একটা শেয়ার করি আমি আমার নিজের কণ্ঠে। জানি আজকেরটা ভালো হয়নি খুব একটা, ফার্স্ট টাইম, তোমরা একটু মানিয়ে নাও, নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করব আরও সুন্দর করে গল্প বলার। আর এই নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব, কালকের মধ্যেই। হ্যাঁ, একদিনে একটা করেই আপাতত ভিডিও দিচ্ছি, পরে যখন সময় হবে একদিনে আমি 2টো করে ভিডিও দেব। মোটামুটি তোমরা রাত্রি 10টার মধ্যে শ্রাবণধারার রূপকথা উপন্যাসটা পেয়ে যাবে। আর আমি যদি শরীর ঠিকঠাক থাকে, কারণ আমার কিছুদিন যাবত শরীরটা একদম ভালো যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আমি আবার চেষ্টা করব, কালকে আমি আবার নেক্সট পার্টটা দেওয়ার। তো টাটা গাইস।